নমস্কার বন্ধুরা, আপনারা নবরাত্রির ৮ দিনে ৮টি দেবীর আবির্ভাবের কাহিনী, স্বরূপ ও পূজার মাহাত্ম্যের কথা জেনেছেন। আজ আপনারা শুনবেন নবরাত্রির পূজিত শেষ দেবীর কথা। তিনি দেবী দুর্গার পরিপূর্ণ রূপ, যিনি ভক্তকে দেন সিদ্ধি ও মুক্তি। নবরাত্রির নবম দিনে পূজিত হন মা সিদ্ধিদাত্রী। তিনি শক্তির সর্বশেষ রূপ, যিনি ভক্তকে দেন অষ্টসিদ্ধি ও ৯ নিধি। তার কৃপায় মানুষ ভয়, দুঃখ ও অশান্তি থেকে মুক্তি পায়। দেবীর স্বরূপ দেবী কমলা আসনে আসীন, ৪ হাত, চক্র, গদা, শঙ্খ, পদ্ম ধারণ করেন। মুখে সর্বদা মঙ্গলময়ী হাসি, বাহন সিংহ বা পদ্মাসন। পুরাণ মতে কথিত আছে, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই দেবীর কৃপায় শক্তি ও জ্ঞান অর্জন করেছিলেন। মহাদেব যখন অর্ধনারীশ্বর রূপ ধারণ করেন, তখনও দেবী সিদ্ধিদাত্রীর শক্তির দ্বারা তা সম্ভব হয়। তিনি ভক্তকে দেন অষ্টসিদ্ধি, অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, পাক্কাম্য, ঈশিত, বর্ষিত, পাক্কাস্য ও ৯ নিধি। নবদুর্গার ৮টি দেবীর স্বরূপ ও মাহাত্ম্য সিদ্ধি আলাদা হলেও এই দেবীর পূজা করলে সকল দেবীর সিদ্ধি লাভ হয়ে যায়, তাই একে সিদ্ধিদাত্রী দেবী বলা হয়। ভক্তরা বিশ্বাস করেন, মা সিদ্ধিদাত্রীর পূজায় সমস্ত ভয় দূর হয়, ভক্ত সংসারী জীবন ও আধ্যাত্মিক জীবনে সফল হন, মুক্তি, পরম শান্তি লাভ হয়, জীবনের সব বাধা দূর হয়, মন ভরে ওঠে আনন্দে। মা এই শেষ দিনে যে আধ্যাত্মিক শিক্ষা অর্থ বোঝায়, সেটি হলো সত্যিকারের জ্ঞানই জীবনের আসল শক্তি। ভক্তি ও বিশ্বাস থাকলে ঈশ্বর সব কিছুই দান করেন। দেবী শেখান, সাফল্য শুধু বাহ্যিক নয়, ভেতরের শান্তি, মুক্তি আসল সিদ্ধি। মা সিদ্ধিদাত্রীর কাছে প্রার্থনা করি, যেন মায়ের কৃপায় সকলের জীবনে সমস্ত দুঃখ দূর হোক, সবার ঘরে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। মাকে ভক্তি ও শ্রদ্ধা করলে ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা দুর্গা।